my logo. Welcome to my channel Learn English with Biswajit sir. Welcome back to my channel Learn English with Biswajit sir. সর্বপ্রথম তোমাদেরকে শুভ দীপাবলি জানাই। আর এই কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি, তার জন্য খুবই দুঃখিত, কারণ প্রচুর বাড়িতে ভিড় ছিল। আর এইভাবে এবার আবার শুরু করছি। তোমাদেরও পড়ায় একটু বাধা হয়েছে বুঝতে পারছি। এরপরে মন দিয়ে শোনো। 2024 সালের একটি ভালো আনসিন পেয়েছি, এই আনসিনটা দেখবে। ওকে, তো দেখো, দ্য নেগলেক্টেড ইরিগেশন পাসিং থ্রু দ্য হার্ট অফ দ্য চাম্পদানি টাউন। এখানে কি বলছে? চাম্পদানি টাউনের হৃদয়ে এই বয়ে যাওয়া একটি তিরস্কৃত অর্থাৎ অবহেলিত সেচ has become a matter of great concern for the resident, যেটি বাসিন্দাদের একটা খুবই চিন্তার বিষয় হয়ে গেছে। It is posing a threat to the environment of the town. এটি শহরের পরিবেশটাকে ভয় দেখাচ্ছে। ওকে, the heavily silted irrigation canal with practically no flow of water except during monsoon. অত্যন্ত পলি জমে থাকা এই সেচ খালটি ব্যবহারিকভাবে জল বয়ে নিয়ে যায় না, একমাত্র বর্ষা ঋতুর সময় ছাড়া। ইজ ফুল অফ উইডস, এটা এখন আগাছা, নোংরা ও কাদায় পরিপূর্ণ। Stagnation of water at different pockets of irrigation canal has become a favorable breeding ground for mosquitoes, flies and rodents. এখানে দেখো, it is full of weeds, এটা এখন পরিপূর্ণভাবে আগাছায় পরিপূর্ণ, নোংরায় পরিপূর্ণ, কাদায় পরিপূর্ণ। এবার বলছে stagnation of water at different pockets of irrigation, সেচের বিভিন্ন জায়গা থেকে has become a favorable breeding ground, এখন অনুকূল প্রজননের জায়গা হয়ে গেছে। কার কার্যের জন্য? ফর মসকিউটোস, ফ্লাইজ অ্যান্ড রডেন্ট, মশা, মাছি ও ইঁদুরের জন্য এরা ওই জায়গায় এখন বৃদ্ধি পাচ্ছে। মোরেভার ডিউরিং দ্য হাই টাইড অফ অ্যান্ড মনসুন, অত্যন্ত জোয়ার ভাটা আর বর্ষা ছাড়া, when the হুগলি রিভার ইজ ইন এ স্পেট, যখন হুগলি নদীতে বন্যা আসে, the lock gates of the DVC irrigation canal are open to allow back flow of water, তখন এই ডিভিসির যে সেচ খালটির যে লক গেটস, এটা খুলে দেওয়া হয়, অর্থাৎ সে জলটা আটকি যেটা রাখে ওটাকে লক গেট বলা হয়, আর ওটাকে খুলে দেওয়া হয় ওকে, জল যাওয়ার জন্য। দ্য হেভিলি সিল্টেড ইরিগেশন ক্যানাল উইথ নো ক্যাপাসিটি টু হোল্ড এক্সেস ফ্লো অফ ওয়াটার, এই অত্যন্ত পলি সেচ এই খালটি, যার বেশি জল ধরে রাখার ক্ষমতা নেই, ওভারফ্লোজ, জলটা উপচে পড়ে, যার ফলে জলটা উপচে পড়ে, ইনান্ডেটিং এ লার্জ পার্ট অফ দ্য চাম্পদানি টাউন, আর যার ফলে চাম্পদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হয়ে যায়। দ্য ড্রেনেজ সিস্টেম ফলস টু এমটি সিন্স দ্য ইরিগেশন ক্যানাল ওয়াটার ফাইন্ডস ইটস ওয়ে ইনটু দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ। এখানে বলছে ড্রেনেজ সিস্টেম, এই যে জল নিকাশি ব্যবস্থা, ফেলস ব্যর্থ হয়ে যায়, টু এমটি তার জলটাকে খালি করতে, সিন্স যেহেতু দ্য ইরিগেশন ক্যানাল ওয়াটার ফাইন্ডস ইটস ওয়ে ইনটু দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ, যেহেতু সেচের যে খালের জলটি আছে একমাত্র রাস্তা পায়
যাওয়ার জন্য এই বসতি এলাকাতে থ্রু ড্রেনস, নালার মাধ্যম দিয়ে। দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান, স্থানীয় সিভিল বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ মিশ্রা তিনি জানান যে দ্য ক্যানেল হ্যাজ বিন নেগলেক্টেড ফর ইয়ার্স, এই খালটিকে কয়েক বছর ধরে অবহেলিত করা হয়েছে। ইন্টেন্সিভ ড্রেজিং মাস্ট বি কন্ডাক্টেড, আর ব্যাপক যে ড্রেজিং, এই যে পলি মাটি যেটি মাটির নিচ থেকে বের করানো হচ্ছে, মাস্ট বি কন্ডাক্টেড, সেটাকে অবশ্যই পরিচালনা করতে হবে টু রেস্টোর দ্য ইরিগেশন ক্যানাল, যাতে এই সেচ ক্যানালগুলি ঠিক জায়গা আসতে পারে, মানে তার পুনরুদ্ধার হতে পারে টু ইটস অরিজিনাল ডেপথ, আর সে যেন তারা যেন নিজস্ব যে ডেপথ, গভীরতা, সেটা যেন পায়। যতক্ষণ না পলিটা বের করানো হবে সে তারা অরিজিনাল ডেপথটা পাবে না, সেই জন্য এই ড্রেজিং সিস্টেমটাকে ফলো করতে হবে। ওকে, এবার বলে ডেন্স লেয়ার অফ, এবার নেক্সট দেখো ওদের ছিলেন দ্য ডেন্স লেয়ার অফ উইডস, অত্যন্ত আগাছা ফিল্ড, নোংরা জল, অ্যান্ড ডার্ট, এবং নোংরা, নিডস টু বি ক্লিয়ার্ড অফ, খুব জরুরি, খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। টু স্টপ স্ট্যাগনেশন অফ ওয়াটার, যাতে জল জমাটাকে আটকানো যায়। The DBC needs to pay attention towards the repairing and maintenance of the canal. DBC কে এই ক্যানেলের রক্ষণাবেক্ষণ এবং রিপেয়ারিং, এটা মেরামতের উপরে বিশেষ জোর দিতে হবে, এবং লকগেটের উপরে বিশেষ জোর দিতে হবে, সো দ্যাট যাহাতে দে ক্যান উইথস্ট্যান্ড দ্য ম্যাসিভ ওয়াটার প্রেশার, যাহাতে দে মানে তারা বলতে কারা, তারা বলতে হচ্ছে এখানে তারা বলতে এখানে ক্যানেল বোঝাচ্ছে, লকআউটস গেটস বোঝাচ্ছে। ওকে, এইগুলো তো যেন তারা দে ক্যান উইথস্ট্যান্ড দ্য ম্যাসিভ ওয়াটার প্রেশার, যাহাতে সেগুলি প্রচুর জলের চাপটাকে সহ্য করতে পারে যখন বর্ষা আসবে, অর্থাৎ বর্ষার সময়। when the হুগলি রিভার ইনস্পেট, যখন হুগলি নদীতে বন্যা থাকে। ওকে, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবারে কিছু প্রশ্ন উত্তর আছে, যেটি মনোযোগ সহকারে শুনবে। দেখো প্রশ্ন উত্তরগুলো দেখো, এখানে বলছে ট্রু ফলস, এখানে অপশন আছে, দেখো ট্রু ফলস নেই, টিক দ্য রাইট আনসার। ওকে, সঠিক প্রশ্নের উত্তর দাও। বলছে দ্য প্যাসেজটা কি বটে না, এ নেগলেক্টেড ইরিগেশন ক্যানাল ডিভিসি, না এ টাউন চম্পান্দি অ্যান্ড ইটস রেসিডেন্টস, কিসের সম্পর্কে আছে? তো এটা বলা হয়েছে দ্য এ নেগলেক্টেড ইরিগেশন ক্যানাল অফ ডিভিসি, ডিভিসির একটা অবহেলিত সেচ খাল, ওইটা সম্পর্কে প্যাসেজটি আছে। দ্য রেসিডেন্টস অফ দ্য টাউন আর কনসার্নড, বলছে শহরের বাসিন্দারা উদ্বিগ্ন বা চিন্তিত, দ্যাট দ্য ক্যানাল ইজ বিকামিং, এই ক্যানেলটি হচ্ছে কি হচ্ছে, এ থ্রেট অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন, শহরের পরিবেশের একটা ঝুঁকি। ওকে, শহরের পরিবেশের একটা ঝুঁকি প্রমাণিত হচ্ছে। নেক্সট তৃতীয় দাগে দেখো, দ্য ক্যানেল হ্যাজ বিকাম এ ফেভারেবল ব্রিডিং গ্রাউন্ড ফর মসকিউটোস, ফ্লাইজ অ্যান্ড রোডেন্টস, রোডেন্টস এখানে ইঁদুরকে বলা হচ্ছে। ওকে, তো এই খালটি মশা, মাছি ও ইঁদুরের একটি অনুকূল প্রজনন স্থান হয়ে গেছে। কারণ there is stagnant water in different pockets, কারণ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে খাল আছে, যেখানে যেখানে গর্ত আছে, সেখানে জল জমা হচ্ছে, আর এই স্ট্যাগনেন্ট ওয়াটার, জমা জলে মশা, মাছি এগুলো বেশি বৃদ্ধি পায়, ইঁদুর। ওকে, রডেন্ট হতে হবে, মানে যেটা ঘরের ইঁদুর সেই ইঁদুরগুলো নয়, একটু আলাদা টাইপের। দ্য ক্যানেল ওয়াজ ডাগ ফর দ্য পারপাস অফ, বলছি ক্যানালকে খোঁড়া হয় কিসের জন্য, ফর ড্রেনেজের জন্য, না ইরিগেশনের জন্য, না ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, না ট্রান্সপোর্টেশনের জন্য? খাল কিসের জন্য খোঁড়া হয়? ইরিগেশনের জন্য। ওকে, দুয়ের দাগেরটা হবে, ড্রেনেজের হবে না।
খালটা ড্রেনেজ সিস্টেমটা ঠিক নয়, ইরিগেশন হবে। The siltation at the canal bed caused siltation of the canal bed. এই যে ক্যানেলের নিচে যে পলিটা জমে থাকে কি কারণে হয়? লস অফ ক্যাপাসিটি অফ হোল্ড ওয়াটার, জলটাকে ধরে না রাখার ক্ষমতার কারণে, না ইনক্রিজ ক্যাপাসিটি অফ হোল্ড ওয়াটার, না জল বেশি ধরে রাখার ক্ষমতার কারণে, না ব্রিডিং অফ দ্য মসকিটো এন্ড ফ্লাইজ, ব্যাক ফ্লো অফ ওয়াটার ডিউরিং মনসুন। আর বর্ষার সময় জলটাকে পুনরায় ছেড়ে দেওয়ার কারণে। কি কারণে সিলটা হয়, সিলটেশন কেন হয়, এই পলিটা কেন জমে যায়? তো এখানে হচ্ছে লস অফ ক্যাপাসিটি অফ টু হোল্ড ওয়াটার। ওকে, আর এর ক্যাপাসিটিটা কম বলে, ক্ষমতাটা কম বলে, এই জল ধরে রাখার ক্ষমতাটা কম থাকার কারণে পলি জমে যায়। অ্যান্ড এর অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ উড বি, বলছে সঠিক টাইটেল শিরোনাম, এই প্যাসেজের সঠিক শিরোনাম হবে ইরিগেশন ক্যানাল ইনএন্ডেটিং টাউনস ইন মনসুন। ওকে, এটা টেক্সট সম্পর্কে আছে। এরপর নেক্সট দেখো, আচ্ছা তার বাকি অংশটা দেখো এখানে আছে, যেটা ট্রু ফলস, সঠিকের নিচে ট্রু দিবে আর ফলস থাকলে এফ লিখবে। পেজ নাম্বার 536। ওকে, open at page number 536. Next দেখো, the lock gates of the DVC irrigation canal are opened during monsoons only. বলছে ডিভিসি ইরিগেশন ক্যানালের যে লক গেট, যেটা জল আটকিয়ে রাখা হয়, সেটা একমাত্র বর্ষার সময় খোলা হয়। ট্রু, ঠিকই আছে। এখানে যদি সঠিক মিলে যায় তাহলে একদম এখানে যেটি থাকবে সেই সম্পর্কে এখানেও থাকবে। The DVC irrigation canal are opened to allow back flow of water. সব সময় ট্রু স্টেটমেন্টটা লিখতে হয়, ফলস হলো ট্রু স্টেটমেন্ট লিখবে, আর ট্রু হলো ট্রু স্টেটমেন্ট লিখবে। এবার নেক্সট দেখো, নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্য ক্যানাল ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ ডিউরিং মনসুনস। ক্যানাল ডিসরাপ্টস অর্থাৎ এই খালগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়, এই ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম, এই যে জল নিয়ে যাওয়ার সিস্টেমটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ, এই বসতি এলাকাতে এই বর্ষার সময়। তো দেখো যদি সঠিক হয় একদম সেম টু সেম মিলে যাবে। সেম টু সেম মানে মোটামুটি এর বিষয়বস্তুটা মিলবে। আর বলেই তো দিয়েছি যে ট্রু থাকলেও এখানে ট্রু স্টেটমেন্ট লিখবে, ফলস হলেও ট্রু স্টেটমেন্ট লিখবে। এটি সাপোর্টিং স্টেটমেন্টের সিস্টেম। তো দেখো মিলে যাচ্ছে। দ্য ড্রেনেজ সিস্টেম ফেলস, disrupts means fails to the empty since the irrigation canal water finds its way into the residential areas through drains. ওকে, তো এই ছোট ছোট নালী, এই ছোট ছোট নালার মাধ্যম দিয়ে এই বসতি জায়গায় পৌঁছে যায় জলটি, এই জন্য এটা ডিসরাপ্টস হয়ে যায়, অতটা জল ধরে রাখতে পারেনি। এবারে নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে according to the chairman of the DVC, the canal has been neglected for years. Okay, ডিভিসি চেয়ারম্যানের অনুসারে এই ক্যানেলগুলোকে বছর খানিক ধরে এই অবহেলিত করা হয়েছে। একদম ফলস, এটা এখানে টাচ করা চলবে না, এরকম করে লিখো না, এরকম ক্লিয়ার কাট লিখতে হবে। ওকে, আচ্ছা এটা একদম ফলস বটে, এটা অবহেলিত করা হয়েছে নাকি এখানে দেখো বলা হয়েছে দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ মিশ্রা। ওকে, এখানে সুরেশ মিশ্রার ব্যাপার বলা হয়েছে, এখানে শুধু চেয়ারম্যান, কোনো নাম দেওয়া হয় না। এবার নেক্সট দেখো হোয়াট কজেস, এবার প্রশ্ন উত্তরে চলে আসছি। বলছে হোয়াট কজেস দ্য ইনান্ডেশন অফ দ্য লার্জ পার্ট অফ চাম্পদানি টাউন। কি কারণে চাম্পদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হচ্ছে? দ্য হেভিলি শেল্টেড ইরিগেশন ক্যানাল উইথ নো ক্যাপাসিটি সি হবে, নো ক্যাপাসিটি টু হোল্ড এক্সেস ফ্লো অফ ওয়াটার। দেখো এই বলছে অত্যন্ত সিল্ড জমে থাকার কারণে, পলি জমে থাকার কারণে
এই ক্যানেলে কি হচ্ছে, জল ধরে রাখার ক্ষমতাটা কমে যাচ্ছে, যার ফলে ওভারফ্লোজ, জল উপচে পড়ছে, আর ইনান্ডেশন এ লার্জ পার্ট অফ চম্পান্দি চাম, আর এই চামদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হয়ে যাচ্ছে। ওকে, এবার নেক্সট দেখো, হু ইজ সুরেশ মিশ্রা, হুজ রেসপন্সিবিলিটি ইজ টু মেনশন ক্যানাল। সুরেশ মিশ্রা ইজ দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান। ইনি হচ্ছেন লোকাল সিভিক নাগরিক চেয়ারম্যান। মিশ্রাস রেসপন্সিবিলিটি ইজ টু মেনশন ক্যানাল, এইভাবে উত্তরটা হবে। ওকে, তো এটা এখন বাদিয়ে দিচ্ছি, আমি যেটা বললাম সেটা লিখবে। হোয়াট ইজ নিডেড টু ইনক্রিজ দ্য ডেপথস অফ দ্য ক্যানাল অ্যান্ড স্টপ স্ট্যাগনেশন অফ ওয়াটার। বলছে হোয়াট ইজ নিডেড টু ইনক্রিজ দ্য ডেপথস অফ দ্য ক্যানাল, এই খালের গভীরতাটাকে বৃদ্ধি করার জন্য কি দরকার। অ্যান্ড স্টপ স্ট্যাগনেশন অফ ওয়াটার, যাতে জলের কোনো জমা না হয়, যাতে জল জমাট না হয়। আচ্ছা, তার বাকি অংশটা দেখো এখানে আছে, যেটা ট্রু ফলস, সঠিকের নিচে ট্রু দিবে, আর ফলস থাকলে এফ লিখবে। পেজ নাম্বার 536। ওকে, ওপেন at পেজ নাম্বার 536। নেক্সট দেখো, দ্য লক গেটস অফ দ্য ডিভিসি ইরিগেশন ক্যানাল আর ওপেন্ড ডিউরিং মনসুনস অনলি। বলছে ডিভিসি ইরিগেশন ক্যানালের যে লক গেট, যেটা জল আটকিয়ে রাখা হয়, সেটা একমাত্র বর্ষার সময় খোলা হয়। ট্রু, ঠিকই আছে। এখানে যদি সঠিক মিলে যায় তাহলে একদম এখানে যেটি থাকবে সেই সম্পর্কে এখানেও থাকবে। দ্য ডিভিসি ইরিগেশন ক্যানাল আর ওপেন্ড টু অ্যালাউ ব্যাক ফ্লো অফ ওয়াটার। সবসময় ট্রু স্টেটমেন্টটা লিখতে হয়, ফলস হলো ট্রু স্টেটমেন্ট লিখবে, আর ট্রু হলো ট্রু স্টেটমেন্ট লিখবে। এবার নেক্সট দেখো, নেক্সট কি বলছে। নেক্সট বলছে দ্য ক্যানাল ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ ডিউরিং মনসুনস। ক্যানেল ডিসরাপ্টস অর্থাৎ এই খালগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়, এই ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম, এই যে জল নিয়ে যাওয়ার সিস্টেমটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ, এই বসতি এলাকাতে এই বর্ষার সময়। তো দেখো যদি সঠিক হয় একদম সেম টু সেম মিলে যাবে। সেম টু সেম মানে মোটামুটি এর বিষয়বস্তুটা মিলবে। আর বলেই তো দিয়েছি যে ট্রু থাকলেও এখানে ট্রু স্টেটমেন্ট লিখবে, ফলস হলেও ট্রু স্টেটমেন্ট লিখবে। এটি সাপোর্টিং স্টেটমেন্টের সিস্টেম। তো দেখুন মিলে যাচ্ছে। দ্য ড্রেনেজ সিস্টেম ফেলস, ডিসরাপ্টস মিনস ফেলস to the empty since the irrigation canal water finds its way into the residential areas through drains. ওকে, তো এই ছোট ছোট নালি, এই ছোট ছোট নালার মাধ্যম দিয়ে এই বসতি জায়গায় পৌঁছে যায় জলটি, এই জন্য এটা ডিসরাপ্টস হয়ে যায়, অতটা জল ধরে রাখতে পারেনি। এবারে নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে অ্যাকর্ডিং টু দ্য চেয়ারম্যান, according to the chairman of the DVC, the canal has been neglected for years. Okay, এই ডিভিসি চেয়ারম্যানের অনুসারে এই ক্যানেলগুলোকে বছর খানিক ধরে এই অবহেলিত করা হয়েছে। একদম ফলস, এটা এখানে টাচ করা চলবে না, এরকম করে লিখো না, এরকম ক্লিয়ার কাট লিখতে হবে। ওকে, আচ্ছা, এটা একদম ফলস বটে, এটা অবহেলিত করা হয়েছে নাকি এখানে দেখো বলা হয়েছে দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ মিশ্রা। ওকে, এখানে সুরেশ মিশ্রার ব্যাপার বলা হয়েছে, এখানে শুধু চেয়ারম্যান, কোনো নাম দেওয়া হয় না। এবার নেক্সট দেখো, হোয়াট কজেস, এবার প্রশ্ন উত্তরে চলে আসছি। বলছে হোয়াট কজেস দ্য ইনান্ডেশন অফ দ্য লার্জ পার্ট অফ চাম্পদানি টাউন। কি কারণে চামদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হচ্ছে। দ্য হেভিলি সিল্টেড ইরিগেশন ক্যানাল উইথ নো ক্যাপাসিটি, ক্যাপাসিটি সি হবে, নো ক্যাপাসিটি টু হোল্ড এক্সেস ফ্লো অফ ওয়াটার। দেখো এই বলছে অত্যন্ত সিল্ট জমে থাকার কারণে, পলি জমে থাকার কারণে এই ক্যানেলে কি হচ্ছে, জল ধরে রাখার ক্ষমতাটা কমে যাচ্ছে, যার ফলে ওভারফ্লোজ, জল উপচে পড়ছে,
আর ইনান্ডেশন এ লার্জ পার্ট অফ চাম্পান্দিচাম, আর এই চামদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হয়ে যাচ্ছে। ওকে, এবার নেক্সট দেখো, হু ইজ সুরেশ মিশ্রা, হুজ রেসপন্সিবিলিটি ইজ টু মেনশন ক্যানাল। সুরেশ মিশ্রা ইজ দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান। এই হচ্ছেন লোকাল সিভিক নাগরিক চেয়ারম্যান। The DVC canal is responsibility. Canal has responsibility is to mention canal. Okay, whose responsibility is to mention canal? তো এখানে বলেছে the DVC canal's responsibility is to maintain canal. বুঝলে, কার দায়িত্বটা এখানে বলছে, এই খালের উল্লেখ করার জন্য, খালটাকে উল্লেখ করার জন্য কার দায়িত্ব এখানে আছে? The DVC canal's responsibility is to mention here. ওকে, এখানে একটু এরার আছে, এই এরারটা এখন নেক্সট হবে। এখানে অ্যাকচুয়ালি সুরেশ মিশ্রা হওয়া উচিত ছিল। হুজ রেসপন্সিবিলিটি মানে এখানে সুরেশ মিশ্রা হবে। ওকে, সুরেশ মিশ্রাস রেসপন্সিবিলিটি ইজ টু মেনশন ক্যানাল, এইভাবে উত্তরটা হবে। ওকে, তো এটা এখন বাদ দিচ্ছি, আমি যেটা বললাম সেটা লিখবে। What is needed to increase the depths of the canal and stop stagnation of water? বলছে what is needed to increase the depths of the canal? এই খালের গভীরতাটাকে বৃদ্ধি করার জন্য কি দরকার? and stop stagnation of water, যাতে জলের কোনো জমা না হয়, যাতে জল জমাট না হয়। The dense layer of weeds, filth and dirt needs to be cleared off to stop stagnation of water. উত্তর ঠিক আছে, বুঝলে? কারণ বলছে যে আগাছা, নোংরা যত জমে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে, তাহলে জল জমাট হবে না। ওকে, এবারে নেক্সট দেখো, আচ্ছা তার বাকি অংশটা দেখো, এখানে আছে যেটা ট্রু ফলস, সঠিকের নিচে ট্রু দিবে আর ফলস থাকলে এফ লিখবে। পেজ নাম্বার 536। ওকে, open at page number 536. Next দেখো, the lock gates of the DVC irrigation canal are opened during monsoons only. বলছে ডিভিসি ইরিগেশন ক্যানালের যে লক গেট, যেটা জল আটকিয়ে রাখা হয়, সেটা একমাত্র বর্ষার সময় খোলা হয়। ট্রু, ঠিকই আছে। এখানে যদি সঠিক মিলে যায় তাহলে একদম এখানে যেটি থাকবে সেই সম্পর্কে এখানেও থাকবে। The DVC irrigation canal are opened to allow back flow of water. সব সময় ট্রু স্টেটমেন্টটা লিখতে হয়, ফলস হলো ট্রু স্টেটমেন্ট লিখবে, আর ট্রু হলো ট্রু স্টেটমেন্ট লিখবে। এবার নেক্সট দেখো, নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্য ক্যানাল ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ ডিউরিং মনসুনস। ক্যানাল ডিসরাপ্টস অর্থাৎ এই খালগুলি ছিন্ন ভিন্ন হয়ে যায়, এই ডিসরাপ্টস দ্য ড্রেনেজ সিস্টেম, এই যে জল নিয়ে যাওয়ার সিস্টেমটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। ইন দ্য রেসিডেন্সিয়াল এরিয়াজ, এই বসতি এলাকাতে এই বর্ষার সময়। তো দেখো যদি সঠিক হয় একদম সেম টু সেম মিলে যাবে। সেম টু সেম মানে মোটামুটি এর বিষয়বস্তুটা মিলবে। আর বলেই তো দিয়েছি যে ট্রু থাকলেও এখানে ট্রু স্টেটমেন্ট লিখবে, ফলস হলেও ট্রু স্টেটমেন্ট লিখবে। এটি সাপোর্টিং স্টেটমেন্টের সিস্টেম। তো দেখো মিলে যাচ্ছে। দ্য ড্রেনেজ সিস্টেম ফেলস, disrupts means fails to the empty since the irrigation canal water finds its way into the residential areas through drains. ওকে, তো এই ছোট ছোট নালী, এই ছোট ছোট নালার মাধ্যম দিয়ে এই বসতি জায়গায় পৌঁছে যায় জলটি, এই জন্য এটা ডিসরাপ্টস হয়ে যায়, অতটা জল ধরে রাখতে পারেনি। এবারে নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে according to the chairman of the DVC, the canal has been neglected for years. Okay, এই ডিভিসি চেয়ারম্যানের অনুসারে এই ক্যানেলগুলোকে বছর খানিক ধরে এই অবহেলিত করা হয়েছে। একদম ফলস, এটা এখানে টাচ করা চলবে না, এরকম করে লিখো না, এরকম ক্লিয়ার কাট লিখতে হবে।
ওকে, আচ্ছা, এটা একদম ফলস বটে। এর অবহেলিত করা হয়েছে নাকি এখানে দেখো, বলা হয়েছে দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান মিস্টার সুরেশ মিশ্রা। ওকে, এখানে সুরেশ মিশ্রার ব্যাপার বলা হয়েছে, এখানে শুধু চেয়ারম্যান, কোনো নাম দেওয়া হয় না। এবার নেক্সট দেখো, হোয়াট কজেস, এবার প্রশ্ন উত্তরে চলে আসছি। বলছে হোয়াট কজেস দ্য ইনান্ডেশন অফ দ্য লার্জ পার্ট অফ চাম্পদানি টাউন। কি কারণে চাম্পদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হচ্ছে? দ্য হেভিলি সিল্টেড ইরিগেশন ক্যানাল উইথ নো ক্যাপাসিটি সি হবে, নো ক্যাপাসিটি টু হোল্ড এক্সেস ফ্লো অফ ওয়াটার। দেখো, এই বলছে অত্যন্ত সিল্ট জমে থাকার কারণে, পলি জমে থাকার কারণে এই ক্যানেলে কি হচ্ছে, জল ধরে রাখার ক্ষমতাটা কমে যাচ্ছে, যার ফলে ওভারফ্লোজ, জল উপচে পড়ছে। আর ইনান্ডেশন এ লার্জ পার্ট অফ চাম্পান্দি টাউন, আর এই চামদানি শহরের অধিকাংশ জায়গায় জলমগ্ন হয়ে যাচ্ছে। ওকে, এবার নেক্সট দেখো, হু ইজ সুরেশ মিশ্রা, হুজ রেসপন্সিবিলিটি ইজ টু মেনশন ক্যানাল। সুরেশ মিশ্রা ইজ দ্য লোকাল সিভিক বডি চেয়ারম্যান। এই হচ্ছেন লোকাল সিভিক নাগরিক চেয়ারম্যান। The DVC canal is responsibility. Canal has responsibility is to mention canal. Okay, whose responsibility is to mention canal? এখানে বলেছে the DVC canal's responsibility is to maintain canal. বুঝলে, কার দায়িত্বটা এখানে বলছে, এই খালের উল্লেখ করার জন্য, খালটাকে উল্লেখ করার জন্য কার দায়িত্ব এখানে আছে? The DVC canal's responsibility is to mention here. ওকে, এখানে একটু এরার আছে, এই এরারটা এখন নেক্সট হবে। এখানে অ্যাকচুয়ালি সুরেশ মিশ্রা হওয়া উচিত ছিল। হুজ রেসপন্সিবিলিটি মানে এখানে সুরেশ মিশ্রা হবে। ওকে, সুরেশ মিশ্রাস রেসপন্সিবিলিটি ইজ টু মেনশন ক্যানাল, এইভাবে উত্তরটা হবে। ওকে, তো এটা এখন বাদিয়ে দিচ্ছি, আমি যেটা বললাম সেটা লিখবে। What is needed to increase the depths of the canal and stop stagnation of water? বলছে what is needed to increase the depths of the canal? এই খালের গভীরতাটাকে বৃদ্ধি করার জন্য কি দরকার? and stop stagnation of water, যাতে জলের কোনো জমা না হয়, যাতে জল জমাট না হয়। The dense layer of weeds, filth and dirt needs to be cleared off to stop stagnation of water. উত্তর ঠিক আছে, বুঝলে? কারণ বলছে যে আগাছা, নোংরা যত জমে আছে এগুলোকে পরিষ্কার করতে হবে, তাহলে জল জমাট হবে না। ওকে, এবারে নেক্সট দেখো, নেক্সট বলছে why does DVC need to pay attention towards repairing and maintenance of the irrigation canal and the lock gates? বলছে ডিভিসির এই লক গেটস, ইরিগেশন ক্যানাল, সেচ খালটাকে রক্ষণাবেক্ষণ বা মেরামত করার উপর কেন জোর দেওয়া দরকার? এবার কেন দেওয়া দরকার দেখো, the DVC needs to pay attention towards the repairing and maintenance of the irrigation canal. ডিভিসির এইখানে রক্ষণাবেক্ষণ, ইরিগেশনের রক্ষণাবেক্ষণ আর এর মেরামত করা খুবই দরকার। ওকে, কিসের দরকার? অ্যান্ড দ্য লক আউটস গেটটাকেও রক্ষণাবেক্ষণ এবং রিপেয়ারিং করা দরকার, যাহাতে দে ক্যান উইথস্ট্যান্ড দ্য ম্যাসিভ ওয়াটার প্রেশার, যাতে তারা জলের অত্যাধিক প্রবাহটাকে আটকাতে পারে ডিউরিং মনসুনস। হুগলি রিভার ইজ ইন এ স্টেট, যখন হুগলি নদীতে বন্যা থাকে। ওকে, এখানে তো ক্লিয়ার হয়ে গেল। ভোকাবুলারি যেটা 8 নম্বর থাকে তোমাদের, এখানে বলা হয়েছে রিস্ক অ্যান্ড অর হাজার্ড। রিস্ক অ্যান্ড হাজার্ডকে কি বলা হয়? ঝুঁকি, আমি বললাম থ্রেট। এ সাডেন ফোর্সফুল ফ্লো, হঠাৎ জল উপচে পড়া, সেটাকে স্পিড বলা হয়। স্পিড মানে একদম
বন্যা বলতে পারো। ফ্লাডিং মানে বন্যার মতো কিন্তু পুরোপুরি বন্যা নয়, জলমগ্ন, অর্থাৎ এইটাই ইনান্ডেটিং। এবারে বলছি এখানে দেখো, রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ দ্য রিভার। নদীর ভিতর থেকে, নদীর নিচ থেকে যে সেডিমেন্ট আছে অর্থাৎ সিল্ট, অর্থাৎ যে পলিগুলো জমে থাকে সেটাকে নির্গত করা, সেটাকে বলা হচ্ছে ড্রেজিং সিস্টেম, ড্রেজিং। ওকে, এই ওয়ার্ড চারটাই ঠিক আছে। ওকে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এইভাবে তোমরা আনসিনের উপরে বিশেষ জোর দিবে, কারণ নাম্বারটা এটা খুবই বেশি থাকে, কারণ 30 নাম্বার, এটা তোমরা ওয়ার্ডটাকে নিয়ে 30 নাম্বার থাকে। অতএব আনসিনের উপরে বিশেষ জোর দিবে। আর এটা নিয়মিত আমি ভিডিও দিতে থাকবো, তোমাদের পরীক্ষা পর্যন্ত কোনো সমস্যা থাকবে না, শুধু ক্লাস 10-এর জন্যই থাকবে। আর আমি সাজেশন ভিত্তিক এগুলো এখন দিচ্ছি, যেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট, সেই হিসাবে পড়ানো হচ্ছে। কারণ এইভাবে এখন তো শেখানোটা খুব একটা সম্ভব হচ্ছে না, কারণ এখন তোমাদের সামনে পরীক্ষা। এই পরীক্ষাটি মাথায় রেখে, যাতে তোমাদের 2026 সালের পরীক্ষা খুব সুন্দর হয়, এইটি মাথায় রেখে আমি এই তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, আর এটা অনুকরণ করবে, এটা অবশ্যই সফল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।